মর্নিং অ্যাসপারেন্ট, আমি তোমাদের অমিত স্যার। আজকে তোমরা অনেকজন ওবিসির এই সমস্ত পড়ে আমি জানি এটা তো খারাপ, সবারই এটা হবে, কিন্তু তা সত্ত্বেও তোমাদেরকে পড়া চালিয়ে যেতে হবে। আর তোমাদেরকে আমি বারবার বলি যে কাট অফ কিন্তু সেরকম লেভেলের যাবে, অথবা কোয়েশ্চেন কিন্তু তোমার সেরকম হবে। ওই জন্য তোমাদেরকে অনেক ডিমোটিভেট হয়ে যাও, আর মোটিভেট করার জন্যই এই ভিডিও। দেখো, আমি নামটা রিভিল করব না। আমি পরীক্ষাটা নিয়েছি 10/7/2025-এ, মানে বেশি দিনে হয়নি, ঠিক আছে, এর আগের সপ্তাহে নিয়েছি। তো এই খাতাটা চেক করার পরে তোমার নাম্বারটা দেখেছি। আর একটা জিনিস আমি বলে দিই, এই কোয়েশ্চেনটা কিন্তু ইজি নয়, মানে কি বলবো তোমাকে, তুমি ডাব্লিউবিসি মানে সেই লেভেলের কোয়েশ্চেন ছিল, কিন্তু এই লেভেলের আবার ইংলিশে পুরো ভরপুর ছিল। তা সত্ত্বেও দেখো ছেলেপিলে কীরকম মার্কস পেয়েছে। এ তো একটা ব্যাচের কথা, ঠিক আছে। আর এই কোয়েশ্চেনটা দেখো, একজন পেয়েছে 62.75, ঠিক আছে। কোয়েশ্চেনটা কিন্তু যথেষ্ট পরিমাণ টাফ ছিল, রাইট। তারপরে দেখো শুভঙ্কর ঘোষ 70.75 পেয়েছে, আচ্ছা সরি 60.75 পেয়েছে। তারপরে দেখো আরেকজন, না সরি আমি তো নামই বলে দিলাম, শ্রাবণী মালি 60.25 পেয়েছে। কৃষ্ণা মণ্ডল 58.25 পেয়েছে। তারপরে দেখো সন্দীপ মান্না 53.5 পেয়েছে। সুমিত্রা সর্দার দেখো 51.5 পেয়েছে, সর্দার, ঠিক আছে। শ্রীলেখা দাস, এই মেয়েটার আমি কথা বলি তোমাকে, এই মেয়েটা পরীক্ষা দিতে দিতে মানে তোমার 20 থেকে 25 মিনিট পরীক্ষা দিয়েছে। ওর বাবা ফোন করেছে, পরীক্ষা না দিয়ে চলে গেছে, তাও 48.25 পেয়েছে, শ্রীলেখা দাস। আচ্ছা, তারপরে দেখো শিখা মুর্মু, এসটি রয়েছে, 48.25 পেয়েছে। আচ্ছা, শুভেন্দু ঘোষ 48 পেয়েছে, দেখতেই পাচ্ছ। আমি তোমাকে পুরো জেনুইন আমরা কীরকম করে চেক করি সেটা তোমাকে দেখাচ্ছি। বিজয় দাস 44 পেয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে প্রশান্ত দে কত, 39.75 পেয়েছে। তারপর দেখো আরেকটা ছেলে, ওর নাম লিখিনি, 37.5 পেয়েছে। ঝুমা 27 পয়েন্ট এত পেয়েছে। বাসুদেব দাস 42 পেয়েছে, এরকম করে পেয়েছে, ঠিক আছে। তো এবার আমি তোমাকে দেখাই, এই আজকে আমি যাব, আজকে ক্লাস রয়েছে, আজকে তোমাদেরও ক্লাস হবে সন্ধ্যাবেলায়। আমি এদের ক্লাস নিলে তোমাদেরও ক্লাস নিই, হ্যাঁ। তো আমি দমদম এসেছি, ওই জন্য আজকে এদের ক্লাস আছে, আজকে রাতে তোমাদেরও ক্লাস হবে। যেমন দেখো ওই ঝুমা গায়েন 27.75 পেয়েছে, মানে তো এবার আমি কি বলতে চাচ্ছি ভালো করে বুঝবে। এই কোয়েশ্চেনটা আজকে এমনভাবে অ্যানালাইসিস করব। দেখো, পরীক্ষা দেয় কিন্তু সবাই, কিন্তু পরীক্ষা দিলেই কিন্তু তোমার হবে না। পরীক্ষা দিলে কেন হবে না? কারণ এই কোয়েশ্চেনটাকে তোমাকে এমন ডিপে অ্যানালাইসিস করতে হবে, একটা ছেলে 100% পরীক্ষাতে এই অ্যানালাইসিস থেকেই তোমার মানে অ্যাজ ইট ইজ কনসেপ্ট তোমার কমন পাবে, ডিপলি অ্যানালাইসিস করতে হবে। তো আমি তোমাদেরকে এইটা শেখাতে চাচ্ছি, আমার স্টুডেন্ট যেহেতু তোমরা আমার স্টুডেন্ট, মানে তোমরা আমাকে দেখো, ফলে আমি বারবার বলি যে আমি তোমাকে মানে বলে দেবো, ওয়ে বলে দেবো, এবং তোমাকে আমি দেখাবো, এবং তোমাকে আমি পড়াবো। শুধু তোমাকে সেই ওয়েগুলো ফলো করতে হবে। দেখো, পরীক্ষা সবাই কেউ 50টা মক দেয়, কেউ 80টা মক দেয়, কিন্তু দেখা যায় যে সেই ছেলেটা ব্যর্থ হয়েছে। তার কারণ কি? ডিপ অ্যানালাইসিস মানে করে না। যেমন আজকে আমি যাব, এটাকে এমনভাবে অ্যানালাইসিস করবো তুমি কল্পনা করতে পারবে না। চলো, আমি একটা অ্যানালাইসিস দরকার হয় আমি তোমাদেরকে ভিডিওতে দিয়েই দেবো, যে কিভাবে অ্যানালাইসিস করি সেই জিনিসটা তোমাদেরকে দেখাবো, যে কিভাবে আমরা অ্যানালাইসিস করি, রাইট। এই অ্যানালাইসিস কিন্তু কি অফ সাকসেস। এরকম যদি 30টা অ্যানালাইসিস করা হয়, ছেলেটা 100%, এই যে 27 আছে না, এই ছেলেটাই কোয়ালিফাই করে যাবে। দেখো, কোনো একটা ছাত্র যে সে কম পেয়েছে বলে সে কমা ছাত্র নয়, সেই ছাত্রটাকে এই কমা ছাত্রটাকেই পাস করা, এটাই হচ্ছে টিচারের মানে যে সত্যিকারের প্রকৃতির শিক্ষক, সেই শিক্ষকতার প্রমাণ হচ্ছে এইটা, যে কমা ছাত্রকেও ইয়ে করা। কি বললাম, বুঝতে পেরেছো? দেখো, আমি এই কথাটা বলি, এই যে এই ছেলেটা বিজয়, তুমি একে 100% 44 পেয়েছে তো আজকে, কিন্তু এই ছেলেটাকে তুমি 100% পিআরবির বোর্ডে তুমি দেখতে পাবে। কি বললাম, বুঝতে পেরেছো? কেন? কারণ আমি জানি আমি কি করব, বুঝতে পেরেছো? সুতরাং এই জিনিসগুলো তোমাদেরকে ফলো করতে হবে, ডিপ অ্যানালাইসিস করতে হবে। ডিপ অ্যানালাইসিস করলে এই ছেলেগুলোই 37.5 পেয়েছে, এই ছেলেগুলোর নাম্বার কোথায় যাবে তুমি কল্পনা করতে পারবে না। তো আমি তোমাকে দেখিয়ে দিই, চলো, এটার নাম কি, নাম লিখিনি, ছোঁড়া কী কাজ করেছে শোনো। যেমন ধরো এই প্রশান্ত দাস, এই প্রশান্ত দাসের নাম্বারটা তুমি কোথায় দেখবে আজকে, হ্যাঁ, তুমি এটাও দেখে নাও, এই নাম্বারগুলো চিনে নাও, নামগুলো দেখবে, আমি তোমায় কথা দিলাম পাবেই এরা। কেন পাবে? কারণ আমি তো সেরকম আমি জানি, 30টা অ্যানালাইসিস করলে সে ছেলেটা এক্সামে কোয়ালিফাই করে যাবে। কি বললাম, বুঝতে পেরেছো? সুতরাং এই জিনিসগুলো ডিপ অ্যানালাইসিস তোমাকে করতে হবে।
দেখো যেমন এই কোয়েশ্চেনটা আমি দিয়েছিলাম, এই কোয়েশ্চেনটাকে দিয়ে আমি একটা জিনিস দেখতে পেলাম যে ছেলেপিলে কি ভুল করেছে, মানে ছেলেপিলে দুর্বলতা রয়েছে কোথায় আমরা এটা বুঝতে পারি, আমাদেরকে বুঝতে হয় যে ছেলেপিলের দুর্বলতা কোথায় রয়েছে। আমি দেখলাম ফিক্স প্রিপোজিশনের দুর্বলতা রয়েছে, এই দুর্বলতা সারানোর জন্য ডোজ দিয়ে দিলাম, বুঝতে পেরেছো, আজকে এটা করাবো। তো ব্যাপারটা হচ্ছে এইটা হচ্ছে ব্যাপার, মানে তোমাকে চারিদিকে চতুর্দিকে তোমাকে মানে সেই লেভেল তোমাকে মেনটেন করতে হবে, রাইট। আচ্ছা, আর একটা যেটা বলবো আমি তোমাদেরকে, তোমরা বারবার মানে পরীক্ষা দেবে ঠিক আছে, ধরো একটা পরীক্ষা দিলে 100 মার্কসের, সেই পরীক্ষাটা দাও ঠিক আছে, কিন্তু ওই 100 মার্কসের পরীক্ষাটা দেওয়া মহৎ ব্যাপার নয়। পরীক্ষা দিয়ে আমি হয়ে গেল না, সেই পরীক্ষাটাকে অ্যানালাইসিস করা। অ্যানালাইসিস মানে কীরকম অ্যানালাইসিস, যে আমি বললাম যে কি বলবো, ধরো সাপোজ ধরো একটা কোয়েশ্চেন বলছি, যেমন এখানে একটা কোয়েশ্চেন ছেলেপেলে ভুল করেছে, যেমন রিপেন্ট, আচ্ছা কনসিস্ট অফ, অফ বসবে, তার রিপেন্ট অফ, তারপরে অ্যাকিউজ, অ্যাকিউজ কী বসবে, অফ বসবে। তাহলে যতগুলো অফ হয় পরীক্ষাতে, যতগুলো এসেছে সবগুলো বলে দাও না, তাহলে তো হয়ে গেল, মিটে গেল ঝামেলাটা। এই জিনিসগুলো করতে হবে অ্যানালাইসিস, বুঝতে পেরেছো। তো থ্যাংক ইউ, তোমাদেরকে এটা আমি বললাম এই কারণের জন্য, দেখো আমি আমার স্টুডেন্টদের কোনো কিছু রিভিল করতে চাই না, তা সত্ত্বেও আমি করলাম শুধুমাত্র তোমাদের স্বার্থে। আশা করব তোমরা অনুধাবন করতে পারছো যে কিভাবে, দেখো এরা পরীক্ষা দিয়েছে, এরা তো বুঝতেই পারবে এদের স্থানটা কী, সেরকম তদ্রূপভাবে টিচারও বুঝতে পারবে যে এই ছেলেটার ফলটা কোথায় হচ্ছে, ম্যাথে নাকি ফিজিক্সে নাকি কেমিস্ট্রিতে নাকি জিএসে, মানে কোন পার্টটাতে আমার ছেলেপিলে সাময়িকভাবে দুর্বল। এই জিনিসগুলো কিন্তু অ্যানালাইসিস যদি আমি যদি না করি তাহলে কিন্তু ওই ছেলেপিলে মানে তোমার কিচ্ছু করবে না, মানে কিচ্ছু পারফরমেন্স করতে পারবে না পরীক্ষার হলে গিয়ে, বুঝতে পেরেছো। তো যাই হোক, আজকে এই অবধি, থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ গুড ডে, গুড